কষ্টের বিনিময়ে আমরা জামিন নিয়েছি, গেটের ভিতর থেকে 2বার জামিন মালিক করে মামলাই দিয়ে দিয়েছে, বাইরে করে নাই। যাও যা কষ্ট বিষ্ট করে কি জামিন নিছি। এরা এখন কি আওয়ামী লীগের থেকে টাকা খাইয়া আমাদের ভাই, এটা কিন্তু বিএনপি, ওরা কত টাকা দালালি খাইছে আমাদের জনগণকে বলা লাগবে। যদি এবার আমার জামাইরা কোনো মানে মামলা দিয়ে ঢুকাই রাখে তাহলে আমি 3টা ছেলে মেয়েকে নিয়ে নিজের আত্মহত্যা নিজে করবো। 1 টাকার মাছ 10 টাকায় বেচলে 10 টাকা দিয়ে নিতে হবে। তো এটার প্রতিবাদ করা, উনি ঘাট নিছে, তাইলে ওনার ঘাট থেকে মাছ উঠতেছে, ওইটা আমাদের হক, এটা আমাদের হক। এই প্রতিবাদ করা, ওনার সেনাবাহিনীর দিয়ে হেসিং করায় ধরায় 4-5টা মামলা দিচ্ছে। আচ্ছা গেছে ওইগুলা। উনি আসলে অনেক ভালো মানুষ, ওনাকে ষড়যন্ত্র করে এটা ফাঁসানো হয়েছে যে বুঝছেন। আমরা ওনার হাতে ছোট থেকে আমরা বড় হয়েছি, কখনো ওনার দুর্নাম আমরা শুনি নেই, কিন্তু আমরা একসাথেই থাকি। আমার একটা ছোট ভাই ওনার সাথে থাকে, কিন্তু আমার ভাই ওর টেনশন করতেছে না, ভাইয়ার জাহাঙ্গীর মাঝে টেনশন করতে করতে আমার ছোট ভাই ওখানে অনেকটা মানে আতঙ্ক হয়ে যাচ্ছে। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, আসলে ভাইয়ার কোনো দোষ নাই, ভাইয়াকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে যে। মামলা মোকদ্দমা ছাড়া ওনাকে অ্যারেস্ট করার জন্য পায়তারা করতেছে। সেই পায়তারার যারা করতেছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই ক্ষোভ প্রকাশ করছি। আমার নাম SM পিয়ার আলী, আমি সভাপতি কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও ইসানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি। প্রথমবার আমার হাজবেন্ডকে দশটা বুঝছেন ধরে 4টা মামলা দিচ্ছে সদরঘাট থানা থেকে। তো দিবার পরে আমরা 4টা মামলা আমরা 3 মাস পরে জামিন করাইছি। করাইয়া ওরা জামিন করাইতে পরে ওই গেটে থেকে বাইরবো মামলা দিয়ে ওরা আবার ঢুকাই দিছে বুঝছেন। কোতোয়ালি থানা থেকে একটা মামলা দিছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামীর যদি মামলা থাকে কোতোয়ালি থেকে ওই সময় একবারে দুটো মামলা দিল না করে, 2টা দাও 3টা দাও বা এক লগে মামলাগুলো দেওয়া উচিত ছিল বুঝছেন। ওরা কোনো মামলা দেয় নাই, আমরা 3 মাস পরে আবার জামিন নিছি। নিবার পরে আবার একটা মামলা দিছে ওরা বারবার কে লেগে হস্তান্তর করতেছে। আপনারা বলেন এটা কি এদেশের আইন কি এটা দিছে? আমরা এতগুলো টাকা খরচ করে জামিন করাইতেছি, হ্যাঁ একটার পর একটা মামলা দিতেছে। ওরা কি লেগে মামলা দিতেছে ভাই? যদি এবার আমার জামাইরা কোনো মানে মামলা দিয়ে ঢুকাই রাখে তাহলে আমি 3টা ছেলে মেয়েকে নিয়ে নিজের আত্মহত্যা নিজে করবো বুঝছেন। এটা সরকারকে এইবার দাঁড়িবার দিতে বলবেন বুঝছেন। ও একটা মাছের ব্যবসায়ী, ওর বারে মামলা দিতেছে, কয়টা মামলা জামিন করবো ভাই? আমরা 3টা, প্রথম দিচ্ছে 6টা মামলা, 4টা মামলা, এরপরে দিচ্ছে 2টা মামলা, অলরেডি 6টা মামলা। এরকম কি লেগে বারে করবো ভাই? 5 তারিখের পর কিছু সুবিধা বঞ্চিত নেটওয়ার্কসে ওনারা আসতেছে ডেলি দখলের জন্য, চাঁদার জন্য। তো এটার প্রতিবাদ করা, মাছের ব্যবসায় একটা সিন্ডিকেট করতে, ওইখানে ওনাদের বাইরে কেউ মাছ কিনতে পারবে না। ওনাদের বাইরে কেউ মাছ 1 টাকার মাছ 10 টাকায় বেচলে 10 টাকা দিয়ে নিতে হবে। তো এটার প্রতিবাদ করা, উনি ঘাট নিছে, তাইলে ওনার ঘাট থেকে মাছ উঠতেছে, ওইটা আমাদের হক, এটা আমাদের হক। এই প্রতিবাদ করা, ওনার সেনাবাহিনীর দিয়ে হেসিং করায় ধরায় 4-5টা মামলা দিচ্ছে। আচ্ছা গেছে ওইগুলা। তখন এই যে এখন পরাপর 3টা মামলা দিচ্ছে, আমরা এই 7 মাসের ভিতরে 3টা মামলা জামিন করাইছি, 3টা মামলা জামিন করাইছি। তারপরে গেট থেকে আসি নিজে গেছে। তাইলে মামলা তো আগে আমরা জানি যে তদন্ত হয়, একজনের নামে যদি মামলা হয় আগে তদন্ত হবে। তো তদন্তের আগে ওনাকে গেট থেকে আসি নিয়ে যাবে, এটা তো আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা প্রশাসনের সাথে হেসিং চাই না। উনি তো ব্যবসায়ী, ওনার 2টা মাছের আছে, দোকান আছে, লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স এলা ঘাট আছে, সিটি কর্পোরেশনে ডেলি আমরা টাকা দিই, ঘাট চালাইতেছি। তাইলে এখানে প্রতিহিংসার জন্য যে প্রশাসনে টাকার মাধ্যমে বেচা যায়, এগুলো করবে। আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল। কাজ করে ভাত খায়, কথা বলছেন। উনি একটা মাঝি মানুষ, উনি একটা মাঝি মানুষ। ওনার সাবজেক্টে মনে করেন যে 100 লেবার আছে, ওনার এগুলো সবগুলো ওনার লেবার। ঘাট আছে, ওনার মাছের ব্যবসা আছে, সবকিছু আছে। আপনি আসেন, আমরা দেখাই দিচ্ছি ট্রেড লাইসেন্স করা ব্যবসা। একে এই 4-5টা মামলা দিতেছে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, প্রশাসনদেরকে সম্মান করে জিজ্ঞেস করেন কোথা থেকে আসতেছে মামলাগুলো বারে কোথা থেকে আসতেছে এই মামলাগুলো।